ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে বুধবার সারা ভারতব্যাপী ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করা হলো। এদিন সারা ভারতের পাশাপাশি ইউনিয়নের আরামবাগ আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও আরামবাগের নেতাজি স্কোয়ারে কর্মবিরতি পালন করা হলো। তাদের দাবিগুলির মধ্যে ছিল ওষুধের দাম কমাতে হবে, ওষুধ থেকে জিএসটি বাতিল করতে হবে। জানা গিয়েছে হুগলি জেলায় মোট 14টি আঞ্চলিক কমিটিতেও এই ধর্মঘট পালন করা হচ্ছে। এছাড়াও এদিন দুপুরে কলকাতায় একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সর্বভারতীয় সংগঠন এফএমআরআই এর ডাকে সারা ভারত জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের কিছু দাবি রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এবং ম্যানেজমেন্টের কাছে। কেন্দ্রীয় সরকারের কাছে 3 দফা দাবি এবং 5 দফা দাবি এবং ম্যানেজমেন্টের কাছে 3 দফা দাবি, মোট 8 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই ধর্মঘট। বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বা সেলস রিপ্রেজেন্টেটিভদের হয়রানির শিকার হতে হয়। তা আমরা আজকে যে 8 দফা দাবি নিয়ে রয়েছি তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে, তার মধ্যে জনসাধারণের জন্য কিছু আন্দোলন আমরা করে থাকি। তার মধ্যে এই যে দাবি 8 দফা রয়েছে তার মধ্যে সেটাও একটা রয়েছে যে ওষুধ সংক্রান্ত ডিভাইস যেগুলো রয়েছে, প্লাস ওষুধের দাম কমানো, ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা এবং আমাদের মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভের কোনো বিধিবদ্ধ কাজের নিয়মাবলী নেই, সেটা যাতে কেন্দ্রীয় সরকার অতি সত্বর করে তার ব্যবস্থা করে। এর বাইরে আমাদের যারা এমপ্লয়ার রয়েছে, এমপ্লয়ারের কাছেও আমাদের কিছু ডিমান্ড আমাদের রয়েছে। সেই ডিমান্ডগুলোর মধ্যে রয়েছে যে সেলস গ্রাউন্ডে হিউমিলেশন, হ্যারাসমেন্ট, টার্মিনেশন, ট্রান্সফার এগুলো বন্ধ করা। কারণ বিভিন্ন ক্ষেত্রে কি হয় যে স্যালারি আমাদের আটকে দেওয়া হয়, এক্সপেন্স কাটল করা হয়, কারণ সেলসটাকে ট্যাগ করা হয়। কারণ সেলস সবসময় আমাদের উপর নির্ভর করে না, অনেক কিছুর উপর সেলসটা নির্ভর করে, শুধু আমরা এর সাথে জড়িত নই। কারণ প্ল্যানিং আমরা করি না, স্ট্র্যাটেজি আমরা তৈরি করি না, সেগুলো ম্যানেজমেন্ট করে। ডাক্তারবাবুদের কাছে কাজ আমাদের সেলস প্রমোশন করা, প্রমোশনটা আমরা করছি এবং সেটা কীভাবে সার্ভ হবে না হবে সেটা আমাদের দেখাটা কাজ, কিন্তু সেটা আদৌ সঠিকভাবে হচ্ছে কি না সেটার জন্য সবসময় আমরা রেসপন্সিবল নই। এটা আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে যে আমাদের কাজের একটা বিধিবদ্ধ নিয়মাবলী সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে তৈরি করে দেয়, কিন্তু এখনও পর্যন্ত সেটা তারা করে ওঠেনি। তা আমাদের এই মোট 8 দফা দাবি নিয়ে সর্বভারতীয়ভাবে আমাদের এই ধর্মঘট আজকে হুগলি জেলায় আমাদের মোট 14টা আঞ্চলিক কমিটি আছে। 14টা আঞ্চলিক কমিটিতে আমাদের এই ধর্মঘট সফলভাবে পালন করা হচ্ছে এবং রাজ্যগতভাবে আজকে আমাদের একটি র্যালি রয়েছে কলকাতায়, সেটা দুপুরবেলায় 2:30 থেকে শুরু হবে। রিপ্রেজেন্টেটিভদের কখন মানে এই সব সম্মুখীন হতে হয় হ্যারাসমেন্টের? সর্বত্রই সবসময় হ্যারাসমেন্টের শিকার হতে হয় আমাদেরকে, কারণ আমাদের কোনো ন্যূনতম মজুরিও সরকার থেকে ঠিক করা নেই। সেই কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তাদের মর্জি মতো স্যালারি দিয়ে থাকে, কিন্তু কাজের ধরন আমাদের সবারই একই থাকে। আজকে যে 8,000 টাকা মায়না পায় তাকেও যে কাজ করতে হয়, যে 25,000 টাকা মায়না পায় তাকেও সেই কাজ করতে হয়। তা সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা মিনিমাম ওয়েজেসের ব্যবস্থাও করে, সেক্ষেত্রে সব কোম্পানিগুলো সেটা দিতে বাধ্য থাকবে। এবং সেটা শুধু করলেই হবে না, কেন্দ্রীয় সরকারকে বা শ্রম মন্ত্রককে সেটা দেখারও প্রয়োজন আছে যে সঠিকভাবে কোম্পানিগুলো সেগুলো মানছে কিনা। কারণ এখনও অনেক আইন আমাদের জন্য ছিল, সেগুলো সব কোম্পানি মানতো না, কিন্তু সেগুলো দেখারও কোনো লোক নেই, কারণ কি কঠোরভাবে সেগুলো পালন করা হয়নি। আরামবাগ সংগঠনের কতজন মেম্বার আপনাদের? আমাদের বর্তমানে আরামবাগে 204 জন মেম্বার। হুগলি জেলায় এই মুহূর্তে 1337 জন মেম্বার রয়েছে, আর এফএমআরআই এর মধ্যে 1 লক্ষের উপরে মেম্বার রয়েছে। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত। কি পদে আছেন আপনার? আমি সহসভাপতি আরামবাগ আঞ্চলিক।